আমি এখানে 2 কেজি চালের আটা কুটে নিলাম। আতপ চালের আটা, যে আমরা কন্ট্রোলের জিলে চাল পাই, ওই চালের আটা, মোদি সরকারের চালের আটা। এই চালের আটা দিয়ে আজকে আমি কুলি পিঠা বানাবো। এই কুলি পিঠাটা আমি তো অনেকবার বানাই খাইছি, তাই আজকে আমি আর একটু ডিজাইনের বানাবো। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমার কুলি পিঠাটা কিরকম হয়। তা আমি তার জন্য প্রথমে মানে আটাটা লাগে, এদিকে আটাটা আমি কুটে নিছি। আর ওইদিকে আমি তিলও মানে তিল দিয়ে যে আজকে পিঠাটা বানাবো, তিলটাও ডলে নিছি, মানে ভাজলে আর পরিষ্কার হবো। নারিকেলও কুড়াই নিছি। এখন আমি সবকিছু রেডি করে নিব। আজকে আমি কোথায় রান্না করতেছি আপনারা দেখতে পাইতেছেন যে আমি ঘরে রান্না করতেছি। আমার রান্নাঘরটা কিবা কারণের জন্য আজকে ভাঙ্গা হইলো, আবার নতুন করে উঠাবো। তাই যে কোথায় ভিডিও বানাবো ভাবতে ভাবতে রাত হয়ে গেল গা। তো এখন রান্নাঘরের মধ্যে বানাইতেছি, মানে এখনকার রাত 6টাই বাজছে। রাত করে আজকে ভিডিওটা বানাবো। তো আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন, একদম দুর্দান্ত পুলি পিঠা বানাবো আজকে। আগে চুলায় আগুন জ্বালাই নেই। আজকে অনেক কাম করা হয়েছে, মানে রমজান মাস আইতেছে। রমজান মাসের সময় আমরা একদম জাড়া বারুন ফিরা খাইটা যা আছে সম্পূর্ণ আমরা পরিষ্কার করে নেই। কাপড় চোপড়ও পরিষ্কার করে নেই। তার সাথে আমরা আজকে ঘর নেপছি। আমার রান্নাঘরটা তো কাঁচা, তাই নেপছি। আর থাকা ঘরটা মুছিছি ভালো করে। আর দেখেন চুলাটা খুব সুন্দর করে নেপছি, কত সুন্দর। এরকম চুলা আমাদের রান্না করলে ভালো লাগে, মানে কালিও ভরে না। আর নেপছি খুব সুন্দর দেখা গেছে। মানে শীত মানে পিঠা কুলি পিঠাটা তো এবার মানে ঠান্ডার সিজনে বানানি হয় নাই, তিল পাওয়া যায় না, দেখে বানাই নেই। তাই তিল পাইছি, আপনারা দাদা নিয়েছে যে তিল পাইছি, এর ভিডিওটা বানাই নিতেছি। তো এই যে চুলায় আগুন জ্বালাই নিচ্ছি, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিই। তেল আমি পাটের বস্তার মধ্যে ডইলে পরিষ্কার করে নিচ্ছি, একদম বগা বগা হয়েছে। এই তেল গুলো ভাজবো, তার বাদে যারা দিব কালো কালো দিয়ে আর উঠে যাবো গা। এদিকে কড়াইটা গরম হয়েছে, এখানে আমি সিদ্ধ চাল নিছি ভাজবার নিগে। 1/2 কেজি চাউল আমি ভাইজে নিবো। আপনারা যতটুকু কুলি পিঠা বানাবেন ওই রকম অনুযায়ী চাউলটা নিয়ে নিবেন। সিদ্ধ চাউল আমি ভাইজে নিছি, এই যে একটু হালকা লাল লাল হয়েছে। আর একদম মচমচ করে ফুটলো চাউল গুলো, হয়েছে আমার চাউল ভাজা, নামে নিলাম। তিল আমি ভালো করে ঘষে নিছি, এখন আমি ভাইজে নিবো। ওই কড়াইটা গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তিল একদম চরচর করে ফুটতেছে, একদম পরে গান ধরতেছে গা। একটু হালকা করে আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা কিরকম করে ফুটতেছে তিল, চরচর শব্দ উঠে গেছে গা। তিল আমি ভেজে নিছি, কিরকম চটচট করে ফুটতেছে তিল। এই যে কড়াইয়ের মতো নামাই নিছি তাও। এখন আমি জাইরে নিব একটু। তিল আর চাউল একসাথে ভেজে নিছি আলাদা আলাদা করে। এদিকে আবার কড়াইটা বসে দিলাম, কড়াই দিয়ে দিব পানি। তিল আর চাউল ভাজা আমি মিক্সারে আমি গুঁড়া বানাই নিব। এটা শিলপাতা দেও বাইটে নিতে পারবেন, তো শিলপাতাতে নাকি একটু সময় লাগে। পানি আমি আগে বসাই রাখছিলাম, পানি এই যে ফুটতে শুরু হয়েছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পানিটা ফুটতে শুরু হয়েছে, এই যে এরকম বলক করতেছে, দেখেন কিরকম ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এই আতপ চালের আটা, এরকম করে দিয়ে দিতেছি আমি হাত দিয়ে। কুলি পিঠার জন্য কিরকম করে কাওয়াটা গুলন না গেতে আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন কিরকম করে বানাইতেছি আমি পিঠাটা। অল্প অল্প করে আটা দিয়ে দিতেছি আর একটু করে নাড়া দিতেছি। আমার কুলি পিঠার কাওয়াটা গুলা ঠিকঠাক মতন হয়েছে, একদম পারফেক্ট। এরকম হাত দিয়ে বুলাই দেখেন কত সুন্দর হইতেছে। হাত দিয়ে বুলাই আমি চেক করে নিছি, একদম গুলমাল হয়ে গেছে গা। এরকম পর্যায়ে একদম ঠিকঠাক পারফেক্ট মতন হয়েছে। এখন নামাই নিব। আমি কুলি পিঠার জন্য এখানে নিচ্ছি মিঠাই। মিঠাইটা আমি গুঁড়া করে নিব। মিঠাই আমি ভালো করে গুঁড়া করে নিব। মিঠাই বা গুড় আমি ভালো করে গলায় নিছি, এখন শিলের থেকে ভালো করে ছাড়াই নিতেছি এইরকম করে ভাজা গাড়ির সাহায্যে।
কত সুন্দর ভাবে হয়েছে। আমার ওইদিকে সবকিছু রেডি হয়েছে। আমি কুলি পিঠার জন্য এখন পুরটা বানাবো। তার জন্য ওই যে খেজুর গুড় আমি ভালো করে গলায় নিছি। আর এই যে এখানে একটা নারিকেল আমি কুড়াই নিছিলাম, দিয়ে দিলাম। তিল তিল আমি মিক্সারে পেস্ট করে দিছিলাম। দিছি খেজুর গুড়, নারিকল আর দিছি তিলটা আমি মিক্সারে এরকম করে গুঁড়া করে নিছি পাউডারের মতন। আর এদিকে অল্প চাউল ভাজিয়ে নিছিলাম, চাউলটা গুঁড়া করে নিছি, যে চাউলটা আমি দিয়ে দিলাম। আর দিমু স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে দিছি। এখন ভালো করে আমি মাখাই নিব। এরকম করে সবকিছু আমি ভালো করে মিক্স করে মাখাই নিব। ধুয়ে দিছি। পুলি পিঠার পুরটা আমি একদম ঠিকঠাক মতন পারফেক্ট রেডি করে নিছি। কত সুন্দর হয়েছে, মিঠাই দিয়ে মাখাই নিছি। তো এই পর্যায়ে একটু চেক করে নিতে পারবেন যে সবকিছু ঠিকঠাক আছে না নাই। আমি একটু চেক করে নিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুন টেস্টি লাগতেছে। নারিকেল একটু মুখে পড়তেছে। তার মধ্যে চাউল ভাজি দিছি, তিলও দিছি। খালি তিল আর নারিকেল দিয়ে বানাইতে পারবেন মিঠাই দিয়ে। আমি একটু চাউল ভাজা দিছি। নামানির পর একটু হালকা ঠান্ডা করে নিছি। তারপরে যাতে আমি হাত দিয়ে এরকম করে ছুঁতে পারি, এরকম ঠান্ডা হয়েছে। হাতে হাতে লাগা ধরে, তার জন্য আমি এই যে আটাটা একটু হাতের মধ্যে শুকনো আটা লাগাই নিলাম। নেওয়ার পরে এখন আমি গোল গোল শেপ দিয়ে আটা নিচে রেখে দিব, যাতে ঠান্ডা না হয়। ঠান্ডার দিন ফট করে ঠান্ডা হয়ে যায়, তার জন্য যাতে দেরি করে ঠান্ডা হয়। এরকম গোল গোল বানাই রে, মানে আমরা সবাই মিলে হাতাহাতি বানাবো এই পিঠাটা। আমার পুলি পিঠার সবকিছু রেডি হয়ে গেছে গা। এখন একদম বানানির পালা। বানাবার জন্য হাতে যে একটু পুর নিয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে বেলে নিতেছি। আমি একটা রুটি নিয়ে হালা বেলে নিতেছি। এটা হচ্ছে কুলি পিঠা বানানোর ফর্মা। আমি রুটিটা দিয়ে দিলাম, রুটি যে একটা বেলে নিলাম ছোট করে। আর এই যে পুরটা যে রেডি করে নিছিলাম আগেই, দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এরকম করে যত দিয়ে নিলাম ভালো করে। দেখেন বন্ধুরা, কত সুন্দর ভাবে আমি একটা কুলি পিঠা রেডি করে নিছি। এইদিকে একটা কুলা নিছি, এই কুলার মধ্যে আমি ছুঁয়ে দিলাম। এরকম করে হালকা হাতে একটু চাপে দিয়ে দিলাম। কত সুন্দর ভাবে দুইটা কুলি পিঠা আমার রেডি হয়ে গেল। পুলি পিঠা আমি ফর্মা দিয়ে 2-3টা বানাই নিছি। তো এখন হাত দিয়ে বানাবো, তো হাত দিয়ে কিরকম হয় তো দেখেন। এই যে একটা লাড্ডু বানাই নিছি, এই লাড্ডুটা এখন ভালো করে এরকম করে নিব। পুলি পিঠাটা ফর্মা দিয়ে বানাইলে একটু বেশি ভালো দেখা যায়, আর হাত দিয়ে বানাইলে নিজে নিজে ডিজাইন কাটার লাগে। তা আমি তো আগে পাশে খালি ফর্মা দিয়ে বানাইছি, হাত দিয়ে বানাই নে যে ডিজাইনটা দেখি কিরকম খোলা হয়। এই যে পুরটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে যেরকম করে মুখটা মেরে দিলাম। এই দেখো দুধ পুলি বানাম বাবা। তোমার কথা। এই যে বন্ধুরা, আমি হাত দিয়ে বানিয়ে নিছি, দেখেন কিরকম হয়েছে। তো এরকম করে আমি ফর্মা দিয়ে সবটি পিঠা বানাই নিবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। বন্ধুরা, পিঠাটা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেল গায়ে, এখন প্রায় রাত 9টা বাজছে। এদিকে দেখেন আমি কতটুকু পিঠা বানিয়ে নিছি। এই যে এক কুলে পিঠা রেডি করে নিছি। আর এইদিকে দেখেন আবার পেপারে রেখে দিতেছি পিঠা। এই যে এইগুলো পিঠা হাতে বানিয়ে নিতেছে, দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমার সাথে আমার দিদি আছে, একটু হেল্প করতেছে। মানে যদি দিদি না থাকতো তাহলে আমার আরো রাত হয়ে যেত গা, প্রায় 12টা বাজতো। তো আমার অল্প নিয়ে আছে আরো, এখানে বানাই নিমু। তো বন্ধুরা, আমার সবটি পুলি পিঠা রেডি হয়ে গেছে গা। দেখেন আমি এই যে হাত দিয়ে বানাইছি। হাত দিয়ে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন কাটা হয়েছে।
হাতে বানাইছি আর এদিকে বানাইছি ফর্মা দিয়ে, দেখেন কতটুকু হয়েছে। আর অনেক পিঠা বানাইছি। এখন আমার ভাজার পালা, তারপর দেবো খাওয়ার পালা। তার জন্য এই যে চুলাই আমি তাওয়া বসাই দিছি। তাওয়া গরম হয়েছে, এখন দিয়ে দিব সরষের তেল। আমি সরষের তেলে ভাজতেছি, আপনারা রিফাইন তেলে ভাজতে পারেন, যে কোনো তেল দিয়ে ভাজতে পারবেন। আমার হাতের কাছে সরষের তেল আসলে সরষের তেল দিয়ে ভেজে নিব। তেল আমি ভালো করে গরম করে নিছি, তো এখন আমি পিঠা দিয়ে দিতেছি। কুলি পিঠা আমি একটা একটা করে ভেজে নিবো। একসাথে অনেকটি পিঠা ভাজা যায়। এই পিঠাটা বানানোর পরে দুধ পুলি বানানো যাবো, দুধের মধ্যে ভিজে হেরে দুধটা জাল করে দুধে পিঠা মেলা করে। তা আমি এটা তেল দিয়ে ভাজতেছি, আমি দুধের মধ্যে ভিজাবো না। এরকম করে আমি সরাই দিলাম। এক পিঠ হয়েছে, এখন আরেক পিঠ আমি উল্টা হেরে ভাজতেছি। এইদিকে আমার পিঠা রেডি হয়ে গেছে গা। সবটি পিঠা আমার ভাজা হয়েছে। আমার এক খোলা পিঠা ভাজা হয়েছে, আমি নামাই নিলাম। এইখানে এক খোলা নামাই নিছি, আর এক খোলা যে চড়াই দিলাম ভাজবার নিকে। এইখানে দেখেন কত সুন্দর দেখে গেতেছে, দেখে আর লোক মানতেছে না। আগে একটা খাই নই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁচতেছি আর খাইতেছি একদম চুলাই পারে বৈশা। এদিকে পিঠাটাও উল্টাই দেই, মানে এক হাত দিয়ে খাইতেছি আর এক হাত দিয়ে বাঁচতেছি। এই পিঠার জন্য তো সবাই অপেক্ষা করে আসলো। তো এদিকে 10টা পিঠা আমি ভেজে নামাইছিলাম, তো এখন দেখেন একটা পিঠা আছে। এই পিঠাগুলো খাইলো করে আমার তো খেলাম 2 দিয়ে। বন্ধুরা, আমি রাত করে অনেক কষ্ট করে একদম দুর্দান্ত কুলি পিঠাটা বানাইছি। এই কুলি পিঠা তো আমার বানানি হয়েছে, ভাজা হইলো, কিন্তু ভাজা কমপ্লিট হয় নাই, কিন্তু খাওয়া হয়েছে। কেমন হয়েছে আমার কুলি পিঠা বানানি দেয়। কিছু পিঠা হাত দিয়ে বানাইছি আর কিছু ফর্মা দিয়ে বানাইছি। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর এই কুলি পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কিন্তু অবশ্যই এই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর অনেক সময় লাগে।